অসীম ধারা লেকচার 2 এ সবাইকে স্বাগত। এটা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়। তাহলে চলো ঝটপটে আমরা টপিকসে ফিরে আসি। এটা সরাসরি বোর্ড বইয়ের অঙ্কগুলো আগে সলভ করানো হচ্ছে। বোর্ড বই কমপ্লিট করার পর আমরা এমসিকিউ এবং সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে সবাই? সবাই নিয়মিত লক্ষ্য রাখবা গণিত প্রাইভেট সেন্টার বগুড়া এই আইডিতে এবং ইউটিউব বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 অর্থাৎ দেখো তো এফবিটা হবে এরকম গণিত প্রাইভেট সেন্টার বগুড়া। ঠিক আছে, আচ্ছা ইউটিউবটা হবে BILAS বিলাস ম্যাথ পয়েন্ট 2.0। আচ্ছা, আমরা ইউটিউব বিলাস ম্যাথ পয়েন্ট 2.0, ফেসবুক গণিত প্রাইভেট সেন্টার বগুড়া, আমরা এই প্ল্যাটফর্মে 9-10 এর ফুল A to Z বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। এটা পড়লে অন্তত প্রাইভেটটা মনে হয় পড়তে হবে না, এখানে ক্লিয়ার হয়ে যাবে সবার। ঠিক আছে, দেখো অঙ্কে চলে আসি। আচ্ছা, অঙ্কে দেওয়া আছে এটা একটা অনুক্রম, অর্থাৎ ধারার অনুক্রম দেওয়া আছে। অনুক্রমটির 12তম পদ কোনটি? এটা একটা অনুক্রম দেওয়া আছে, অনুক্রমটির 12তম পদ কোনটি? আচ্ছা, তোমাকে আগে বুঝতে হবে এটা কোন ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আচ্ছা, এখান থেকে ডিসটেন্স দেখো, এখান থেকে ডিসটেন্স দেখো, এখান থেকে ডিসটেন্স দেখো। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে 5 বিয়োগ করলে কত আসে? 2 হয়। আমরা জানি কি পূর্ববর্তী পদ, যে পদ থাকবে তার পূর্ববর্তী পদের পার্থক্য সংখ্যা যদি সেম থাকে এটা হবে সমান্তর ধারা, আর অনুপাত যদি দেওয়া থাকে তাহলে হয় গুণোত্তর ধারা। তাহলে মানটা কিন্তু একটা সমান্তর ধারা। সমান্তর ধারা কি? পূর্ববর্তী পদ পরবর্তী পদের পার্থক্য সব সময় সেম থাকে। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে কত আসতেছে? 2 আসতেছে। তাহলে আমরা সলিউশন আসো। দেখো আমরা প্রথমে একটু বিস্তারিত করেছি, তারপর শর্ট ফর্ম যাব, নাকি শর্টই করাবো একবারে? আচ্ছা, প্রথমটাকে বলা হয় প্রথম পদ। প্রথম যে সংখ্যা থাকবে প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম চলতেই থাকবে। হ্যাঁ, বের করতে বলছে কততম পদ? 12তম পদ। তাহলে আমরা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি। a ইকুয়াল প্রথম পদ দেওয়া আছে কত? 1। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে আছে কত? 3 মাইনাস প্রথম পদ আছে কত? 2। আচ্ছা দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 2 আসে। তাহলে আমরা এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, করার পর যেটা বার হবে সেটা হবে সাধারণ অন্তর। তুমি এখন কোশ্চেন করতে পারো যে স্যার আপনি এ এবং ডি কেন বের করলেন? যেহেতু বলছে 12তম পদ, আমরা n তম পদের সূত্রটা কি জানি? দেখো তো n তম পদ সূত্রটা কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা যদি 12তম পদ বের করতে বলি তাহলে কি হবে? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি হবে। ঠিক আছে, এই যে এর মানটা তুমি এখানে পাইছো, 12 থেকে 1 বিয়োগ করলে কত? আচ্ছা, 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11 গুণন ডির মান পাইছো কত? 2। তাহলে 12 দুগুণ 11 দুগুণ 22, 22 এর আগে যোগ করলে 23 আসবে। তাহলে অ্যান্সার হবে 23। অপশনে লক্ষ্য রাখবা, দিয়ে ঠাস করে একটা টিক দিয়ে দিবা। আর যখন তোমাদের বল পেন দিয়ে বৃত্ত ভরাট করতে হবে তুমি বৃত্তটা ভরাট করে দিবা। ওকে, আবার দেখো আমাদের এর মানটা বের করতে হয়েছে প্রথম পদ a = 1, সাধারণ অন্তর ডি মানে সাধারণ অন্তর। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেটা হবে সেটা সাধারণ অন্তর। n-তম পদের সূত্র a + n-1 * d। তাহলে 12তম পদের সূত্র হবে a + 12 - 1 * d। এর মানটা বসাও, বিয়োগ করে দাও, ডির মানটা বসাও, যোগ বিয়োগ করার পর গুণ করার পর যেটা হবে সেটা অ্যান্সার। এরপর অঙ্কগুলো আমরা শর্ট করে ফেলবো, একদম শর্ট করব। হ্যাঁ, নাম্বার 2 এ কোনো একটি অনুক্রমের n-তম পদ এত হলে তোমাকে বের করতে বলছে তৃতীয় পদ এর মান কত, বা তৃতীয় পদটা কোনটি। তাহলে দেখো তো, যেহেতু n-তম পদের মানটা দেওয়া আছে, n-তম পদ এর মান দেওয়া আছে n × n+1, তাহলে তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে তৃতীয়তম পদটা হবে 1/3 × 3 + 1, 1/3
3 আর 1 যোগ করলে 4, 3 4 কত হয় 12। অ্যান্সার এটা হবে। তাহলে দেখো তো অ্যান্সার হচ্ছে গতে হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? n তম পদ যদি এটা n হয় তাহলে 3 তম পদ হবে 3 3, 4 তম পদ চতুর্থ পদ, 5 তম পদ মানে পঞ্চম পদ, 6 তম পদ ষষ্ঠ পদ। তো যদি ষষ্ঠ পদ চাইতো এখানে 6 হতো, পঞ্চম থাকলে পঞ্চম আসবে, যোগ বিয়োগ করে যেটা হবে এটা হবে এটার অ্যান্সার। ঠিক আছে, দেখো অঙ্কটা আরেকবার। কোন একটি অনুক্রমের n তম পদ এত হলে তৃতীয় পদ কত হবে? n তম পদ দেওয়া আছে, তাহলে 3 তম পদ হবে, n এর জায়গায় শুধু 3 বসানো হয়েছে, যোগ করলে 4 গুণন 3, 3 4 12, উপরে আছে 1, তাহলে 1 ডিভাইডেড 12 হবে, এটা হচ্ছে অ্যান্সার। পারবো না সবাই? দেখো নাম্বার 3 এ বলা আছে কোন একটি অনুক্রমের n তম পদ un এটা মান দেওয়া আছে হলে 20 তম পদ কোনটি, 30 তম পদ কোনটি, 15 তম পদ কোনটি, 17 তম পদ কোনটি, যে কোনো তম পদ চাবে সেই মানটা তোমাকে বের করার সিস্টেম জানতে হবে। চাইছে হচ্ছে 20 তম পদ। তাহলে দেখো তো un এর মান দেওয়া আছে 1 - 1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2। তাহলে 20 তম পদ চাইছে, তাহলে un এর জায়গায় আমরা বসাবো 20, 1 - 1 টু দি পাওয়ার n এর জায়গায় বসাবো 20 ডিভাইডেড কত আছে 2 হবে। -1 এর উপর 20 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো দেখি? জোড় সংখ্যা। তাহলে -1 এর উপর যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হয়ে যায়, তাহলে +1, তাহলে কত হচ্ছে 1 + 1, তাহলে প্লাস মাইনাসে -1 ডিভাইডেড হচ্ছে 2, তাহলে 0/2 0 হয়, এটা হবে অ্যান্সার। দেখো তো অপশনে কি আছে? অপশন কত দেওয়া আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? নাম্বার 4, কোন একটি অনুক্রমে n তম পদের মান দেওয়া আছে এত এবং এত হলে n এর মানটা কত হবে? ঠিক আছে, তাহলে দেখো তো সলিউশনে আসো। এখানে দেওয়া আছে un এর মান কত, দেখো তো un এর মান দেওয়া আছে 1/10, 1 ডিভাইডেড হচ্ছে n, এবং এবং আবার un এর মান দেওয়া আছে 10 ইনভার্স হচ্ছে 4। তাহলে আমরা un এর মানটা আমরা 1/n বসাতে পারি না, 1 হচ্ছে n, 10 ইনভার্স 4। আমরা দেখো তো a ইনভার্স 1 মানে কি জানি 1/a, a ইনভার্স 4 মানে কি লিখতে পারি 1/a টু দি পাওয়ার 4, 10 ইনভার্স 4 মানে কি লিখতে পারি 1/10 টু দি পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, এখন তোমরা একটু লেস দেন দেওয়া আছে এখানে, আমরা এখানে লেস দেব, হ্যাঁ লেস চিহ্ন দেব, আর গুণ করে দাও। প্রথম ডান দিকে গুণ করতে হয়, তাহলে 10 টু দি পাওয়ার 4 দ্বারা 1 কে গুণ করে 10 টু দি পাওয়ার 4, 1 দ্বারা n কে গুণ করলে কি হবে? এখানে শুধু n আসবে, অতএব n is greater than 10 to the power 4। চিহ্নের মুখটা n এর দিকে আছে, চিহ্নের মুখটা আমরা n এর দিকে রাখলাম 10 to the power 4। দেখো তো অপশন কোথায় আছে? অপশন কিন্তু গতে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো আরেকবার un এর মান দেওয়া আছে এটা এবং এটা দেওয়া আছে। un এর মান 1/n, 10 ইনভার্স 4 মান 1/10 to the power 4, আর গুণ করে দাও। চিহ্নের মুখ n এর দিকে আছে, ঘুরে লেখো চিহ্নের মুখ n এর দিকে 10 to the power 4, এটা ছিল অ্যান্সার। পারবে না সবাই? দেখো এবার নাম্বার 5, কোন একটি অনুক্রমের n তম পদ un এর মানটা দেওয়া আছে। প্রথম বলছে 10 তম পদ 10 হতে পারবে, 15 তম পদ 2 হবে, 12 তম পদের সমষ্টি 12 হলে। চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, তার কোনটা অ্যান্সার হবে দেখো তো। তাহলে সলিউশন তাহলে আমি 10 তম পদটা বের করব। দেওয়া আছে প্রথমত un 1 - -1 টু দি পাওয়ার n, তাহলে আমরা n এর জায়গায় কি বসাবো? প্রথমত 10 তম পদ বসাও, তার u10, তাহলে 1 - -1 টু দি পাওয়ার হচ্ছে 10, তাহলে 1 - -1 এর উপর 10 মানে পজিটিভ সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে পজিটিভ, তাহলে এখান থেকে 1। তাহলে দেখো তো 1 এর উপর যদি 10 দাও তাহলে থাকতেছে 1, ঠিক আছে, তাহলে 1 দেখো নাম্বার 5 এ কোন একটা অনুক্রমের n তম পদ দেওয়া আছে এত হলে বলছে 10 তম পদ 0, 15 তম পদ 2, 12 তম পদের সমষ্টি 12 হবে। চারটা অপশন এখানে দেওয়া আছে, কিভাবে করবে তুমি দেখো তো। সলিউশন, আচ্ছা মানটা প্রথম দেওয়া আছে un এর মান 1 - -1 টু দি পাওয়ার n। আমি এখানে যদি 10 তম পদটা বের করতে বলছে প্রথমত, যেহেতু 10 তম পদ বের করো, 1 - -1 টু দি পাওয়ার 10 হবে, তাহলে 1 -1 এর উপর জোড় সংখ্যা পজিটিভ, তাহলে পজিটিভ 1 কেটে গেলে কত আসছে 0। তাহলে দেখো তো 10 তম পদের মান 0, তার মানে কিন্তু এটা গ্রান্টেড মান আসে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 15 তম পদ হচ্ছে 2 হবে,
তাহলে এখন আমরা এটা করে দেখি তো 15তম পদ কত আসে। তাহলে ইউ 15, তাহলে আমরা এখানে বসাবো 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 15 চাপবো, 1 মাইনাস মাইনাস 1 এর উপর আচ্ছা 15, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হচ্ছে, যোগ করলে 2 আসে। তাহলে দেখো তো 15তম পদের মানটা হচ্ছে কত আসছে, 2 আসে, তার মানে এটাও গ্রান্টেড মান। আচ্ছা এখন 12তম পদের সমষ্টি, তাহলে 12তম পদের সমষ্টি, তাহলে আমরা প্রথমত 1 2 3 4 এরকম করে বের করব। তাহলে দেখো তো ইউএন এর মান দেওয়া আছে কত, ইউএন এর মান দেওয়া আছে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে আমরা ইউ1 বের করব 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 1। তারপর যখন আমরা হচ্ছে ইউ2 করব 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 2, তাহলে আমরা ইউ3 করব 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3, তাহলে ইউ4 করব 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 4 আসতেছে। আচ্ছা এখন তুমি একটা ক্যালকুলেশন করো, ইউ1 এর মানটা যখন তুমি আসতেছে 1 মাইনাস মাইনাসে প্লাস 1 2 আসতেছে। আচ্ছা এটা প্লাস 1 কেটে গেলে কত আসতেছে, 0 আসতেছে। এটা বিজোড় সংখ্যা, যোগ করলে বিজোড় সংখ্যা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 1 এর উপর বিজোড় সংখ্যা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার 2 আসতেছে। এটা জোড় সংখ্যা, প্লাস কেটে গেলে কত আসতেছে, 0 আসতেছে। তাহলে দেখো তো এখানে ধারা মানটা এরকম ছিল না, দেখো তো প্রথম পার্টটা আছে 2 0 2 0, অর্থাৎ মানটা এরকম আছে, দেখো তো 2 0 2 0 2 0 এরকম চলতে থাকবে না মানটা। তাহলে দেখো তো প্রথম পদের মান জোড় সংখ্যা, দ্বিতীয় পদের মান কত হচ্ছে, প্রথমটা কি 1 হচ্ছে বিজোড়, তার বিজোড় পদের মান 2 এবং 2 হচ্ছে জোড় পদের মান এখানে 0 দেওয়া আছে, তাই না? আচ্ছা বিজোড় পদের মান 2, জোড় পদের মান 0। তাহলে এখন দেখো তো এখানে বলছে 12তম পদের সমষ্টি। তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখো 12তম পদে বিজোড় সংখ্যা কয়টি হচ্ছে, তাহলে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6টা আসতেছে। তাহলে আমি এখানে 12তম পদের সমষ্টি আমরা লিখবো হচ্ছে কত, 6। আচ্ছা বিজোড় পদের মানগুলো ছিল 2 2 2 2 2, তাহলে আমরা এখানে লিখবো 2, তাহলে 6 দ্বিগুণে কত হয়, 12 আসে। তার মানে দেখো তো 12তম পদের সমষ্টি 12, তার মানে এটাও রাইট অ্যান্সার। 3টাই অনুক্রমে রাইট অ্যান্সার, তাহলে ঘতে আছে 3টাই অপশন, এটা হবে অ্যান্সার।